আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত। কুরবানির পশু যেমন হবে, কুরবানি হলো ইসলামের একটি শিয়ার বা মহান নিদর্শন। শরঈ দৃষ্টিকোণ থেকে সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়। আল্লাহ তাআলা কুরবানির নির্দেশ দিয়ে বলেন, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন। সূরা কাউসার আয়াত নম্বর 2। কুরবানির পশু নিখুঁত, সুন্দর, স্বাস্থ্যের অধিকারী ও মধ্যবয়সী হওয়া উত্তম। তবে যে কোনো রঙের পশু যেমন কোরবানি করা যাবে, তেমনি চাষাবাদে ব্যবহৃত হওয়ার পরও যদি পশু ত্রুটি মুক্ত থাকে তাহলেও কুরবানি করা যাবে। পশুর ধরন ও বয়স কত হবে? 6 প্রকার পশু দিয়ে কুরবানি করা জায়েজ। গরু, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা ও উট। অন্যান্য পশু দিয়ে কুরবানি না জায়েজ। কুরবানি করার জন্য ছাগল, ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে 1 বছর পূর্ণ হতে হবে। অবশ্য 6 মাসের ভেড়া যদি দেখতে মোটা তাজা হয় এবং 1 বছরের বয়সের মতো মনে হয়, তাহলে তা দিয়েই কোরবানি করা বৈধ হবে। গরু, মহিষের হতে হবে পূর্ণ 2 বছর, আর উটের 5 বছর পূর্ণ হতে হবে। এটা হলো হেদায়ার ভিতর আসছে খণ্ড 4, পৃষ্ঠা নম্বর 4 খণ্ডের ভিতর আসছে পৃষ্ঠা 103। যেসব ত্রুটি থাকলে কোরবানি উপযুক্ত হবে না। পশুর মধ্যে কিছু ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না। সেগুলো হলো: 1. দৃষ্টিশক্তি না থাকা, 2. শ্রবণ শক্তি না থাকা, তারপরে 3. অত্যন্ত দুর্বল ও জীর্ণশীর্ণ হওয়া, 4. এ পরিমাণ ন্যাংড়া যে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম, 5. লেজের বেশিরভাগ অংশ কাটা, 6. জন্মগতভাবে কান কাটা, তারপরে হলো 7. জন্মগতভাবে কান কাটা থাকা, 7. কানের বেশিরভাগ কাটা, 8. গোড়াসহ শিং উপড়ে যাওয়া, 9. পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিকমতো না খাওয়া, 10. বেশিরভাগ দাঁত না থাকা, 11. রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া, 12. ছাগলের 2টি দুধের যে কোনো একটি কাটা, 13. গরু বা মহিষের 4টি দুধের যে কোনো একটি কাটা। অর্থাৎ দুধ কাটা থাকলেও কিন্তু সেই পশু দ্বারা কোরবানি জায়েজ নেই। কোন পশুতে কতজন শরিক হওয়া যাবে? ছাগল, ভেড়ার, দুম্বা ইত্যাদির ক্ষেত্রে একটু পশু শুধু এক ব্যক্তিরই কোরবানি দিতে পারবে, তাতে একজনের বেশি অংশ নিতে পারবে না। আর গরু, মহিষ ও উট, এই 3 ধরনের পশুর এক একটি সর্বোচ্চ 7 ব্যক্তি পর্যন্ত শরিক হয়ে কুরবানি করতে পারবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি উট ও গরু, মহিষের 7 ব্যক্তি কুরবানির জন্য শরিক হতে পারে। এটি হলো মুসলিম শরীফের হাদিস। তবে শর্ত হলো কারোর অংশ যেন 1/7 চেয়ে কম না হয়। প্রত্যেক শরিককে কোরবানির অথবা আকিকার মতো কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের নিয়ত করতে হবে। যদি শরিকদের একজন গোস্ত খাওয়ার নিয়ত করে, তাহলে কারো নিয়ত দুরস্ত কিন্তু হবে না। অনুরূপভাবে যদি কোনো শরিকের অংশ 1/7 কম হয়, তাহলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। ফতোয়া আলমগারী খণ্ড 5, 304 নম্বর পৃষ্ঠা। যেসব ত্রুটি থাকলেও কুরবানি দেওয়া যাবে: পশু পাগল, তবে ঘাস পানি ঠিকমতো খায়, 2. লেজ বা কানের কিছু অংশ কাটা, তবে বেশিরভাগ অংশ আছে, 3. জন্মগতভাবে শিং নেই, 4. শিং আছে তবে ভাঙা, 5. কান আছে তবে ছোট। পশুর একটি পা ভাঙ্গা, তবে 3 পা দিয়ে সে চলতে পারে। পশুর গায়ে চর্মরোগ, কিছু দাঁত নেই তবে বেশিরভাগ আছে। স্বভাবগত এই কাণ্ডকোষের পশু 9 পশু বয়োবৃদ্ধ হওয়ার কারণে বাচ্চা জন্মদানে অক্ষম, 10. পুরুষাঙ্গ কেটে যাওয়ার কারণে সঙ্গমে অক্ষম। তবে উত্তম হচ্ছে ত্রুটিমুক্ত পশু দিয়ে কোরবানি দেওয়া। ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি দেওয়া অনুচিত। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ, তবে বাচ্চা জন্ম দেওয়ার সময় ঘনিয়ে এসেছে এমন পশু কোরবানি করা মাকরুহ। এক পশুর পরিবর্তে অন্য পশু কোরবানি করাও জায়েজ। জবাই করার পর পেটে বাচ্চা পেলে তা সাদকা করে দেওয়া বা জবাই করে গোস্ত খাওয়া উভয়টি বৈধ। তবে মৃত বাচ্চা পেলে তার গোস্ত খাওয়া বৈধ হবে না। হেদায়েত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ত্রুটি মুক্ত পশু কোরবানি করার তৌফিক দান করুক। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।